আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবচেয়ে বড় আপডেট হলো ইরান হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারগুলোর উপর হামলা চালিয়েছে। দুটি ট্যাঙ্কার এমন ছিল যা ওমানের কাছাকাছি ছিল, অর্থাৎ ওমানের পথ ব্যবহার করছিল। ইরান বারবার বলছে যে আমরা যে পথ দিয়েছে সে পথ ব্যবহার করো। ইরান টানা 3 দিন ধরে হুমকিও দিচ্ছিল যে যেসব ট্যাঙ্কার আমাদের কথা না মেনে অন্য এলাকা বা অন্য পথ দিয়ে যাবে তাদের সাথে যদি কোনো অঘটন ঘটে তবে আমাদের কোনো দোষ দিও না। আর এখন খবর আসছে যে ইরান দুটি ট্যাঙ্কারের উপর হামলা করেছে। দুটি ট্যাঙ্কারই আঘাতপ্রাপ্ত হয়েছে। হরমুজ প্রণালীতে কেউ যদি রাজা হয়ে থাকে তবে সে কেবল ইরান। দুটি ট্যাঙ্কার আঘাতপ্রাপ্ত হয়েছে। দুটির মধ্যে একটি ট্যাঙ্কার কাতারের সেই ট্যাঙ্কারটির সাথে সাথে কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং আন্তর্জাতিক মহলে সাহায্য চাইতে শুরু করেছে। ইরান জানিয়েছে যে আমরা সতর্কবার্তা দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের সতর্কবার্তা উপেক্ষা করেছে। তখন বাধ্য হয়ে আমরা হামলা করেছি। আমি তো প্রথম দিন থেকে বলছি যে ইরান স্ট্রেট অফ হরমুজে হালকাভাবে থাকবে না। এই দেখুন, স্ট্রেট অফ হরমুজে ইরানের স্পিডবোট পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। মসজিদে জামকারান, যা ইরানের কোমে অবস্থিত, সেখানেও জনাব খামেনির জানাজার নামাজ হয়ে গেছে। দেখুন কিছু দৃশ্য। مؤمنین مؤمنات همه با هم فاتحه مع الصلوات خواهد گرفت. آماده میشویم برای اقامه نماز. الصلاة نزل بعز جلالك اللهم الصلاة إنه نزل عندك شهيدا للإسلام بجبروتك وعظمتك وملكوتك نزل بعز جلالك بجبروتك وملكوتك। জোহরা, যে 14 মাসের এক শিশু কন্যা যে আমেরিকার সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে। দেখুন, ইনি তার সম্মানিত বাবা, যিনি বাচ্চার লাশের উপর জড়িয়ে ধরে কাঁদছেন। এটি বেশ এক্সক্লুসিভ দৃশ্য। সাধারণ মানুষকে এত কাছাকাছি আসার অনুমতি দেওয়া হয়নি। যারা খুব কাছের মানুষ, অত্যন্ত ঘনিষ্ঠ পরিবারের সদস্য, কেবল তাদেরই এতটুকু যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এত কাছ থেকে তাদের আপনারা দেখতে পাচ্ছেন। খামেনির পরিবারের কিছু সদস্য এবং কিছু কর্মকর্তারা কেবল কফিনটি স্পর্শ করতে পেরেছেন। আমি সম্পূর্ণ নিশ্চিত যে আপনারা নাসরুল্লাহকে ভুলে যাননি। হাসান নাসরুল্লাহ, এ নিন একটি ছবি দেখুন। খামেনির এ জানাজায় জনাব হাসান নাসরুল্লাহ ছেলেও উপস্থিত আছেন। চেহারায় মিল আছে, আপনারা দ্রুতই চিনে নিতে পারবেন। ইনি হাসান নাসরুল্লাহ ছেলে। ইরানের যে আজাদি টাওয়ার রয়েছে, এই দেখুন, সেটির উপর খামেনির পুরো জীবনের শৈশব থেকে শুরু করে একটি ছোট্ট ভিডিও দেখানো হয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে তার জীবনের হাইলাইটসগুলো আজাদি টাওয়ারে প্রদর্শন করা হয়েছে। লাখ লাখ মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। এই দৃশ্যটি দেখুন। এবং এই ধরনের যে ভিডিওগুলো আসছে সেগুলো কেবল আমেরিকা বা ইসরায়েলকেই নয়, বরং কিছু নির্দিষ্ট মুসলমানদেরকেও কষ্ট দিচ্ছে। মানে দুশ্চিন্তায় তাদের ঘুম হারাম হয়ে গেছে। এটা দেখে আপনারা চমকে যাবেন না যে কিছু মুসলমান এই ভিডিওগুলো দেখে হিংসা ও ক্ষোভে জ্বলছে। এটা কোনো বড় ব্যাপার নয়। চমকে যাওয়ার প্রয়োজন এই কারণে নেই, কারণ ইমাম হোসেনকে হত্যাকারী ব্যক্তি মুসলমানই ছিল, হিন্দু তো ছিল না। হ্যাঁ, কারবালার ইতিহাস ঘেটে দেখুন, আপনার ইসলামের পয়গম্বরের ইতিহাস ঘেটে দেখুন। ইসলামের ইতিহাসের বই পড়লে জানতে পারবেন যে ইসলামের পয়গম্বর বা আমাদের যারা অত্যন্ত বিশেষ বিশেষ ব্যক্তিত্ব চলে গেছেন তাদের হত্যাকারী কোনো হিন্দু ছিল না। ইসলাম সংশ্লিষ্ট যে মানুষরা চলে গেছেন, 1,24,000 আম্বিয়া এসেছেন, এবং বিশেষ করে কারবালার যে ঘটনা ঘটেছে তাতে কোনো হিন্দু সংগঠন তো ছিল না। বিশ্ব হিন্দু পরিষদ তখন ছিল না। তাহলে সেখানে কে ছিল ভাই? সবচেয়ে বিপজ্জনক কাণ্ড তো সেটাই হয়েছে, তাই না? সবচেয়ে বেশি জুলুম ও নির্যাতন হয়েছিল কারবালায়। প্রশ্ন হলো, এটা কে করেছিল? মুসলমান করেছিল। তারা কেমন মুসলমান ছিল? আজ খুব সহজে আপনারা তাদের চিনতে পারবেন, অত্যন্ত সহজে। খামেনির ইরানের সংস্কৃতি সবসময় পৃথিবীকে প্রেম ও ভালোবাসা দিয়েছে। মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিত্তিতে এক করার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখছি যে একটি সংগঠন, আমরা দেখছি একটি বিশেষ গোষ্ঠী যাদের দুনিয়া আহলে সুন্নাত নামে ছেড়ে তারা বিশেষ করে শিয়া সম্প্রদায়ের প্রতি চরম ঘৃণা পোষণ করছে। আমরা সুন্নিরা এই জিনিসটা খুব দ্রুত বুঝতে পেরেছি যে আমাদের ছোটবেলা থেকে ভুল জিনিস বোঝানো ও শেখানো হয়েছে। ইন্টারনেটের যুগ এলো, তাই মানুষ সার্চ করলো, রিসার্চ করলো, বইয়ের পিডিএফ বের করে পড়া শুরু করলো। চ্যাট জিপিটি, জেমিনাই এলো। তখন মানুষ বিষয়গুলো আরও ভালোভাবে বুঝলো। তখন বুঝতে পারলো যে আমরা ইসলামের দুটি ডানা, শিয়া এবং সুন্নি। এই কথাটাই শহীদ খামেনিও সব সময় বলে গেছেন। ইসলামের জন্য, মানবতার জন্য লড়াই করা সেই মানুষটি আমেরিকার সামনে মাথা এই কারণে নত করেননি যে যদি তিনি মাথা নত করে দিতেন তবে আমাদের ও আপনাদের মতন আরও সকল মানুষের মাথা নিজ থেকেই নত হয়ে যেত। আমেরিকা তো পৈশাচিকতার কথা বলেছিল, গুন্ডামির কথা বলেছিল, কিন্তু খামেনি বললেন যে আমরা মাথা নত করব না, আমরা হুসাইনি।
আমরা আল্লাহকে ভালোবাসার মানুষ, আমরা আল্লাহর বান্দা। আমাদের আঁচলে আহলে বাইত রয়েছে, নামাজ রয়েছে, কোরআন রয়েছে। আর যার কাছে এগুলো থাকে সে কখনো মাথা নত করতে পারে না। দুনিয়াতে যে মাথা আল্লাহর সামনে নত হয় তা শয়তানের সামনে নত হতে পারে না। পালিয়ে যাওয়ার পুরো সুযোগ, লুকিয়ে থাকার পুরো সুযোগ এবং নিরাপত্তার সমস্ত ব্যবস্থা তার কাছে ছিল। কিন্তু খামেনি বললেন, না, যখন আমার দেশের মানুষ পালিয়ে যেতে পারছে না তখন আমি কেন পালাবো? খামেনি শাহাদাত কবুল করলেন, নিজের শরীর টুকরো টুকরো করিয়ে দিলেন, এই জন্য যাতে দুনিয়ার মুসলমানরা এক হতে পারে। এই সমস্ত কিছু নিজের চোখে দেখার পরেও যদি কোনো মুসলমান উঠে এসে আমাদের টুকরো টুকরো অংশে ভাগ করে, তবে ভাবুন, সে তো ইয়াজিদের চেয়েও অধম, সে তো সীমার এবং খুলির চেয়েও অধম। ইয়াজিদ ছিল, সীমার ছিল, এরা কি করত? এরা ছিল তখনকার রাজা বাদশাহ। এদের কোনো নারী পছন্দ হলে তাকে নিজেদের ঘরে বা মহলে নিয়ে আসতো, তারপর তাদের সাথে আমোদ প্রমোদ করত। আর ওই জামানায় তারা মুসলমানই ছিল। কেউ হয়তো নতুন নতুন মুসলমান হয়েছিল, কারো মুসলমান হওয়া বা ইসলাম ও ঈমান আনার কিছু সময় পার হয়েছিল। কিন্তু মানুষ তখন সঠিক আর ভুলের পার্থক্য চিনতে পারছিল না, কারণ ইয়াজিদ সম্পদ দিয়ে নিজেকে সঠিক প্রমাণ করেছিল। ইয়াজিদ বা এদের মতো লোকেরা ছিল লম্পট ও ভোগবিলাসী। সে সময়ের ওই ভোগবিলাসী মেজাজের রাজা যে সমস্ত হারাম কাজ করত, মদ পান করত, তো তখন যদি কোনো নারী গর্ভবতী হতো, সে জামানায় তো আর আইপিএল বা আনওয়ান্টেড 72 এর মতন কোনো ঔষধ ছিল না যে খাইয়ে দিল আর কাজ হয়ে গেল, তাই না? তাহলে সেই সন্তানগুলো তো পৃথিবীতে জন্ম নিয়েছে, এ পৃথিবীতে এসেছে, তাই না? তাদেরও তো সেই অবৈধ বংশধারা জন্ম নিয়েছে। একই তো বলে হারাম। রাজা বাদশার নিজেদের সাথে 3, 4, 5 বা 10 জন করে বিবি রাখত। আর ভাই, ইয়াজিদের বিয়ে করার বা কি দরকারই ছিল? সে তো নিজে ইসলামের বিরোধী ছিল। তার কাছে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নিয়ম নীতি নিয়েও সমস্যা ছিল। মদ সে ছাড়তে চাইতো না, নাচ গান তাকে দেখতে হতো, তাদের বংশেরই বানরের সাথে খেলার স্বভাব ছিল। যাই হোক, আমি গভীরে যাব না, বলার উদ্দেশ্য এটাই যে এই ধরনের লোকদের অবৈধ সন্তানও তো জন্ম নিয়েছে। তাদের তো আর মেরে ফেলা হয়নি, জন্ম নিয়েছে কিন্তু মারা হয়নি। এরপর আবার তাদের বংশধারা চলেছে, এই অবৈধ বংশধররা এগিয়েছে। আপনারা বুঝতে পারছেন তো? এখন এই যে বংশধারা এগিয়েছে, এটা তো অবৈধ বংশধারা হিসেবেই এগিয়েছে, তাই না? এখন এই বংশ হয়তো কারো হয়তো 5টা ছেলে হলো, ইয়াজিদের ভোগবিলাসের কারণে কোনো নারীর একটা সন্তান জন্ম নিল। এখন সেও তো বড় হয়েছে নিশ্চয়ই, তাই না? সে বিয়েও করেছে নিশ্চয়ই। তাই এমন তো কোনো কথা নেই যে তার একটাই সন্তান জন্ম নেবে, তার মেয়েও হয়ে থাকতে পারে, ছেলেও হয়ে থাকতে পারে। এখন এভাবেই তাদের একটা বংশ লতিকা তৈরি হয়েছে এবং তারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, এরা বড় হয়েছে। তো আপনারা এদেরই বংশধরদের আরবদের মধ্যে দেখতে পারবেন। আপনারা হয়তো বলবেন, ভাই কি চমৎকার মেলালেন। ভাই, আমি এভাবে মিলিয়ে দেই, মাথা একটু জোর খাটান আর ভাবুন, এটা ভাববার মতো একটা বিষয়। এরপর ঠিক এমনই কিছু ইয়াজিদের নোংরা বংশধর আমাদের মাঝেও আছে, যাদের সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে এরা সব কিছুতে শিয়াদের বিরোধিতা করবে। মানে কোনো সুন্নি যেন সত্যি কথাই বলতে পারবে না, এদের দেখে এমনটা মনে হচ্ছে। মানে কিছু সুন্নি এতটাই ঈর্ষাপরায়ণ আর সংকীর্ণ মনা যে তারা আমাদের সুন্নিদের নামটাই খারাপ করে রেখেছে। আমরা নিজেরা সুন্নি, তাদের কারণে পুরোপুরি অতিষ্ঠ হয়ে আছে। এরা না জানি কোন লেভেলের। এখন দেখুন, আপনারা কি ইমাম হোসেনের শাহাদাতকে কোনো ইয়াজিদের বংশধরের সাথে মেলাতে পারেন? কিন্তু সেই যে ইয়াজিদের বংশধারা, তারা তো নিজেদের হিন্দু বলতে পারবে না, মুসলমানই বলবে। আবার এটাও বলতে পারবে না যে ভাই আমাদের ব্যাকগ্রাউন্ড ইয়াজিদের সাথে যুক্ত। বুঝতে পারছেন তো? এখন তারা কি করবে? এখন যখন খামেনির শাহাদাত হলো এবং খামেনির জানাজায় কোটি কোটি মানুষ পৌঁছালো, যেমনটা আমি আপনাদের ভিজুয়াল দেখালাম, ওই ইয়াজিদের সন্তানরা তা সহ্য করতে পারছেন না। তাদের কথা হলো, খামেনির জানাজায় এত মানুষ কিভাবে চলে এলো? তাই তারা একটা বিকল্প পথ বের করেছে। এবার এই ভিডিওটি দেখুন। এটি হলো ইয়াজিদের এক নোংরা বংশধর। আমি তাদের বিরুদ্ধে নয়, কার কেমন আকিদা তা আমি জানি না। মানুষ বেরেলভি বলুক, সুন্নি বলুক, দেওবন্দি বলুক, আমি কারো বিরুদ্ধে নই। আমি ইসলামের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু এর নিচে আছি। বাকি যারা অন্য আকিদার, তারা নিজেদেরটা নিজেরা দেখে নিক। আমি মানুষকে এক করার চেষ্টা করি, কিন্তু এই ইয়াজিদের বংশধর পুরো 1-1.5 মিনিটের একটা ভিডিও বানিয়েছে এবং খামেনির জানাজার ভিড় আর সে যার গোলাম তাদের ভিড় দেখিয়েছে। আর ইয়াজিদের অবৈধ সন্তানটি কি তুলনা করেছে জানেন? আমাদের অমুকের সন্তান অমুক যখন শহীদ হয়েছিল তখন ঘোষণা দিয়ে মানুষকে ডেকে আনা হয়নি। কোটি কোটি মানুষের সমাবেশ নিজে থেকে এসেছিল, মানুষকে ডাকা হয়নি এবং তার জানাজা 3 দিনে হয়ে গিয়েছিল। আর এখন খামেনিকে 3 মাস 4 মাস রেখে। তো আপনারা এই দেখুন যে একমাত্র সিরাতুল মুস্তাকিমে জীবন দেওয়া বা শহীদ হওয়া ব্যক্তিও যদি শিয়া হয়, তবে সে এই ধরনের মুসলমানরা তা সহ্য করতে পারে না। বুঝুন আমার আহলে সুন্নাতের মহোদয়গণ, এই জিনিসটা বুঝুন। সমস্ত সুন্নিরা এই বিষয়টি বুঝুক এবং এই ব্যাপারে একমত হোক যে আজ ইহুদিরা যে আপনাদের পেছনে বাঁশ দিচ্ছে, তার কারণ হলো এই ধরনের মুসলমানরা, যারা এক হতে দেয় না। আর শুনুন, এই যে হারামে জন্ম নেয়া ইয়াজিদের ভোগবিলাসের বংশধরদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে তোর ওই যে মারা গেছে, সে কোনো যুদ্ধে মারা যায়নি, মুসলমানদের জন্য, ইসলামের জন্য মারা যায়নি, মানবতার জন্য মারা যায়নি, সে নিজের স্বাভাবিক মৃত্যুতে মারা গেছে। খামেনি যুদ্ধে শহীদ হয়েছেন,
খামেনি মানবতার জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছেন। আমরা জানি, আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে যে আপনাদের ইমাম হলো ডোনাল্ড ট্রাম্প, আপনাদের ইমাম হলো হজরত জনাব নেতানিয়াহু। আমি জানি, কিন্তু আপনারা তা স্বীকার করতে পারেন না। তা না হলে জাতি আপনাদের দাড়ি ধরে টুপি খুলে মুখ লাল করে দিবে। কিন্তু বুঝুন, এই ধরনের মানুষদের থেকে আমাদের বেঁচে থাকতে হবে। খোদার কসম, এই ধরনের লোকজন যদি কারবালায় থাকতো, তবে এরা ইমাম হোসেনেরও বিকল্প খুঁজে বেড়াতো। এদের আহলে বাইতের প্রতি এতটাই ঘৃণা, এরা মুখ দিয়ে বলে যে আমরা আহলে বাইতের দেওয়ানা, কারণ এরা বাধ্য। এরা যদি না বলে যে আমরা আহলে বাইতকে ভালোবাসি, তবে এদের আসল রহস্য ফাঁস হয়ে যাবে, যারা ইয়াজিদের বংশধর। কারণ সারা দুনিয়া তখন ইয়াজিদের সমালোচনা করেছিল, রাজত্ব তার পেছনে ঢুকিয়ে দিয়েছিল। আজ এরা কিভাবে বলে দেবে যে আমরা আহলে বাইতের বা হোসেনের বিরুদ্ধে, অথচ এরা আসলে বিরুদ্ধে। কারণ এরা যদি কারবালায় থাকতো, তবে হোসেনের বিকল্প খুঁজে বেড়াতো। এরা সেই সব লোকদের মতো হতো যারা ইমাম হোসেনের মাথা কাটার পর, তার পরিবার পরিজনকে হত্যা করার পর এবং নারীদের বন্দী করার পর আল্লাহর দরবারে সেই রণক্ষেত্রেই 2 রাকাত শুকরানার নামাজ আদায় করেছিল। এরা হলো সেই শ্রেণীর লোক। অতএব আমি আপনাদেরকে বলবো, আপনারা এক থাকুন, তা না হলে আমাদের খুব খারাপ দশা হতে চলেছে। শুনুন, মার্কিন কর্মকর্তা বলেছেন যে নেতানিয়াহু যুদ্ধের আগে আমাদের সাথে অনেকগুলো ওয়াদা করেছিলেন, তার মধ্যে কিছু ওয়াদা পূরণ হয়নি। আমাদের বিশ্বাস যে সে আবারও আসবে, আবারও নতুন নতুন ওয়াদা করবে, কিন্তু আমাদের তার ওয়াদাগুলো যাচাই করে দেখতে হবে। আপনাদের কাছে আবারও আমার আকুল আবেদন, আপনারা শিয়া হন বা সুন্নি হন, আপনাদের আকীদা যাই হোক না কেন, আপনারা নামাজ এভাবে পড়ুন, ওভাবে পড়ুন, সেভাবে পড়ুন, বা যেভাবে ইচ্ছা পড়ুন। বড় কথা হলো এই যে নামাজটা অন্তত পড়ুন। বড় কথা হলো নিজেদের মসজিদে অন্তত যান। আমি শুধু এতটুকুই বলবো যে আপনারা যে কোনো মাযহাব বা মতবাদেরই হন না কেন, কিন্তু কোরআনের নামে এক থাকুন, নিজেদের মন নরম রাখুন। আহলে বাইতের নামে এক থাকুন, নিজের মন নরম রাখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।